সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, গত ক্লাসে আমরা বিভাজ্যতা আলোচনা করছিলাম দুই দ্বারা। আজকে তোমাদের জন্য তিন দ্বারা বিভাজ্যতা আলোচনা করব। আজকে আমি তোমাদের জন্য তিন দ্বারা বিভাজ্যতা আলোচনা করব। অর্থাৎ কোনো একটা সংখ্যা কোন কোন সংখ্যাকে তিন দ্বারা ভাগ করা যাবে, এই তিন দ্বারা বিভাজ্যতা আলোচনা করবো। আজকে আলোচনা করবো 3 দ্বারা বিভাজ্যতা। হ্যাঁ, তাহলে গত ক্লাসের একটু মেমোরাইজ করে আমরা শিখছিলাম যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক জোড়, অর্থাৎ 0 একক স্থানীয় অঙ্ক হিসেবে 0, 2, 4, 6 এবং 8 থাকবে, তারা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আজকে শিখবো 3 দ্বারা বিভাজ্য। যে সকল 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমরা 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে যে সকল সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সে সকল সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, কি দিয়ে বুঝলাম এটা? আমরা জানি 3টা জিনিস হলে এটা ভাগ করে 3 দ্বারা ভাগ করে দিতে পারবো, 6টা জিনিস হলো 3 দ্বারা ভাগ করে দিতে পারবো, 9টা জিনিস হলেও 3 দ্বারা ভাগ করে দিতে পারবো। কিন্তু আরো যদি বড় সংখ্যা হয় তাহলে এই ভাগ করাটা আমরা কিভাবে হিসাব করব? এই ভাগ করাটা আমরা কিভাবে হিসাব করব? যেমন আমি লিখলাম এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে যাচাই করব? যদি আমি কি বলছি, যে সকল সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে অঙ্ক আছে কয়টা? 3টা। একটা হচ্ছে 1, 2 এবং 3। 1 এবং 2 যোগ করলে কত হয়? 3। এই 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়। 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়। 6 কে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়। সুতরাং এই সংখ্যাটি এটা কি উঠছে না বলো? উঠছে না? না, এই যে এটা কি উঠছে? ওকে দে। তাহলে 1, 2 এবং 3 এই 3টা অঙ্ক যোগ করলে আমার ফল হয় 6। তাহলে এই 6কে অবশ্যই 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটাকে যদি আমি এভাবে লিখতাম, তাহলে এদের যোগফল তো 6, তাহলে একেও 3 দ্বারা ভাগ করা যাবে। আমরা এলোমেলো ভাবে যে কোনো সংখ্যা নিব, 3, 5, 8। 3 এবং 5 যোগ করলে 8 হয়। এটার সাথে 8 যোগ করলে 16 হয়, অর্থাৎ 16 হয়। 16কে 3 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে না। আমি আশা করব তোমরা সহজে 3 দ্বারা বিভাজ্যতাটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। সবাই জানাবে যদি বুঝতে না পারো, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে।